আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সকলকে জানাই বিলের মধ্যখান থেকে শিশির ভেজা ধান পাতার শুভেচ্ছা। আজকের ভিডিওর কনসেপ্ট কোনো ইতিহাস নয়, ঐতিহ্য নয়, উৎপত্তি নয়, অনুসন্ধান নয়। আজকে আমি শেয়ার করব একটি দিন, যে দিনটা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা সময় উপভোগ করেছি। স্মৃতির অ্যালবামে মুড়িয়ে রাখার মতো একটি দিন, তাই স্মৃতি করে রেখে দিলাম। চলুন তাহলে সকাল থেকে শুরু করা যাক। সে দিনটা ছিলাম আমি আমার নানুর বাড়িতে ঈদের ছুটি কাটাতে গিয়েছিলাম। সকালে উঠেই আমি চলে গেলাম মাঠের মধ্যে। সেখানে ছোট ছোট অনেক প্রজাপতি ছিল, দেখেই আমি বাচ্চাদের মতো দৌড়ে দৌড়ে প্রজাপতি ধরছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা মাঠের মধ্যখানে প্রবেশ করি। সেখানে প্রচুর পরিমাণে শিশির ছিল। শিশির ভেজা ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে বেশ দারুণ লাগছিল। মাঠ থেকে চলে আসি নানু বাড়ির সেই এক রাতে তৈরি হওয়া সমাজ শাহী মসজিদের কাছে। তার পাশে একটা সুন্দর জায়গা ছিল, সেখানে বসে থেকে এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম এবং চা খাচ্ছিলাম। পাশেই রাজহাঁস ডাকছিল এবং আশেপাশের বাড়ি থেকে থালা বাসনের টুংটাং শব্দ ভেসে আসছিল। সেই সাথে ছিল সুন্দর ফিসফিস বাতাস, আর দূরে থেকে আসছিল পাখির কলাকাকলির শব্দ। সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা। তারপর বাসায় এসে সকালের নাস্তা শেষ করে বসে পড়লাম লুডো খেলতে। লুডো খেলছিলাম আর সেই সাথে করালি আম খাচ্ছিলাম লবণ দিয়ে। যেখানে বসে লুডো খেলছিলাম সেই জায়গাটাও মন্দ ছিল না, অনেক সুন্দর বাতাস ছিল আর ছিল সামনে সুন্দর একটি ভিউ। ওই দিনটা আমার এতটাই ভালো ছিল যে লুডো খেলায়ও আমি জিতেছিলাম। লুডো খেলা শেষ করে বেশ কিছুক্ষণ বড়দের সাথে গল্প করছিলাম। সেখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস শিখেছি, যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগবে। দুপুরের খাবার খেয়ে চলে আসলাম বড়শি দিয়ে মাছ মারতে। এখানে অনেক পরিমাণ পুঁটি মাছ ছিল। আমি নর্মালি কোনো কিছু দিয়েই মাছ ধরতে পারি না। ওখানে এত পরিমাণ মাছ ছিল যে আমি বড়শি ফেলতেই ছিপ টান দিয়ে বসে এবং আমি মাছটি ধরতে সক্ষম হই। অনেকগুলো মাছ ধরার পর প্ল্যান করা হয় সন্ধ্যাবেলায় আমরা পিকনিক করব। যেই বলা সেই শুরু। সন্ধ্যাবেলায় খিচুড়ি এবং মাছ ভাজির একটা সুন্দর পিকনিকের আয়োজন করা হলো। একদিকে বাচ্চারা নাচছিল এবং অপরদিকে পিকনিকের রান্না চলছিল। পিকনিকের আয়োজন দেরিতে শুরু করায় রান্নাবান্না করতে দেরি হয়ে গেছিল। প্রায় রাত 10টার সময় আমাদের রান্না কমপ্লিট হয়েছিল। 10টার দিকে আমরা খাওয়া দাওয়া করি এবং বেশ কিছুক্ষণ গল্পগুজব করি। যাই হোক, এই ছিল আমার স্পেশাল দিনের একটি আনন্দ। আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।